মিল্টন সমুদ্রের অসহায় মানুষদের আশ্রয়ের কথা বলে তাদের কিডনিগুলো খুলে কত করে বিক্রি করতেন। আমি কিছু বলতে চাই। মিল্টন সমাদ্দার মানুষের কিডনি বিক্রি করে দিচ্ছেন, কিডনি অপারেশন করে কেটে ফেলছেন এবং সেটা নিয়ে একটা ব্যবসা করছেন। এই ধরনের একটা মানুষ টাকার জন্য কি না করতে পারে, অসহায় মানুষের কথা বলে নিজের নামে টাকা আত্মসাৎ করেছেন, বড় বড় গাড়ি করেছেন, বড় বড় বাড়ি। অসহায় মানুষদের কিডনি খুলে কিভাবে বিক্রি করতেন তা নিয়ে মুখ খুললেন ডাক্তার। একজন ডাক্তার হিসেবে আমি কিছু বলতে চাই। মিল্টন সমাদ্দার মানুষের কিডনি বিক্রি করে দিচ্ছেন, কিডনি অপারেশন করে কেটে ফেলছেন এবং সেটা নিয়ে একটা ব্যবসা করছেন। এই ধরনের একটা অভিযোগ আসছে। তাতে আমার যেটা মনে হলো যে উনি যে কাজটা করছেন খুবই মানবিক এবং চমৎকার একটা কাজ, যে রাস্তাঘাটে যারা অবহেলিত থাকে, অসুস্থ হয়ে পড়ে থাকে, যাদের দেখার কেউ নেই, তাদেরকে উনি তুলে নিয়ে আসছেন ওনার আশ্রমে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এবং সেখান থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এই যে কাজটা সে করছে, এই জন্য অনেকে তাকে সহযোগিতা করছে, অর্থ দিয়ে সহযোগিতা করছে। এখন যে অভিযোগটা আসছে সে নাকি কিডনি বিক্রি করে দিচ্ছে, বিষয়টা আসলে কতটা সত্যি সেটা তো আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে। কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে যেটা বলতে চাই, একটা মানুষের যদি আপনি কিডনি কেটে অপারেশন করে আলাদা করতে চান, এখানে অনেকগুলো প্রসিডিউর রয়েছে। প্রসিডিউরগুলোর মধ্যে রয়েছে, এক হচ্ছে যে তাকে অজ্ঞান করতে হবে, তাকে পেট কাটতে হবে, কিডনির সাইড থেকে অনেকগুলো লেয়ার কাটতে হয়, কাটার পরে কিডনিতে যাওয়ার পর কিডনির যে রক্তনালী রয়েছে সেটাকে ক্লাম্প করতে হয় এবং তারপর কিডনির অপারেশন বলেন বা কিডনি কাটা বলেন সেটা করতে হয়। কিডনির যে কোনো অপারেশন করার ক্ষেত্রে, অর্থাৎ কিডনির ভিতরে কোনো অপারেশন করার ক্ষেত্রে কিডনি ক্ল্যাম্প করতে হয় এবং যে ক্ল্যাম্প করতে হয় সেই যে মেশিন বা যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা আসলে অত্যন্ত ব্যয়বহুল এবং সেই যন্ত্র সব জায়গায় অ্যাভেলেবল না। মোটামুটি মানের হাসপাতালগুলোতে এই ধরনের যন্ত্র পাওয়া যায় না, ফলে কিডনি অপারেশন তারা করতে পারে না, ফলে তারা কিডনি অপসারণজনিত যে সার্জারি গুলো রয়েছে সেগুলো করতে পারে না। এইটা আসলেই এটা একটা জটিল এবং অনেকে এই ধরনের সার্জারি করার মতো সক্ষমতাও নাই। এখন প্রশ্ন হচ্ছে যে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে এইটা আসলে বাস্তবসম্মত কিনা। একজন ডাক্তার হিসেবে বলবো এটা মোটেও বাস্তবসম্মত না। ওনার যে আমি আশ্রমটা দেখলাম সেখানে যে ধরনের চিকিৎসা বা যে ছোটখাটো যে বিষয়গুলো করা হয়, সেইখানে এরকম একটা জায়গায় অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে সেখানে এত বড় একটা সার্জারি করা, এত ব্যয়বহুল একটা সার্জারি করা এবং সেখানে ক্লাম্প করে কিডনি কেটে আলাদা করে রাখা এবং সেটা রাখার ব্যবস্থা করা, কারণ এই ধরনের সার্জারি করতে যে ধরনের সরঞ্জাম লাগে আমার মনে হয় ওখানে এটা মোটেও সম্ভব না এবং এই ধরনের জন্য বলও তার থাকার কথা না, বা থাকলেও যেটা আসলে ওই ধরনের জায়গায় সেটা করতে পারার কথা না। এবং এই যে মানুষগুলো দেখলাম তাদের যে ফিটনেস, তাদের যে চেহারা, তাদের আসলে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো ফিটনেসও নাই, আসলে যে তাদেরকে অজ্ঞান করবেন সেই ফিটনেসও নাই। সুতরাং এই যে যারা এই অভিযোগ করছে আমার মনে হয় পুরোটাই মিথ্যা। একজন ডাক্তার হিসেবে বলবো এটা আসলে কোনোভাবেই সম্ভব না, এটা আসলে ইম্পসিবল। কিডনি আলাদা করা একটা এই ধরনের মানুষের পেট থেকে সেটা একেবারেই সম্ভব না। অনেকেই মিলাচ্ছে যে অনেকেই পেটে কাটা, এখানে ওখানে কাটা, এটা দিয়ে মিলাচ্ছে। এটা দিয়ে আসলে এই জিনিসটা মিলানো যাবে না। অনেকেই তো অনেক কারণে পেট কাটা থাকে, অনেকে আলসার থাকে, অনেক কারণে পেট কাটা থাকে, কিন্তু কিডনি আলাদা করার যে অপারেশন হয় এইটা কিন্তু যেন তেন একটা বিষয় না, এটা অনেক বড় বিষয়। এটা অনেক বড় হাসপাতালে, ইভেন সদর হাসপাতাল, অনেক মেডিকেল কলেজেও এটা হয়। সুতরাং মিল্টন সমাদ্দারের মতো এরকম একটা তার একটা আশ্রমের মতো জায়গা এটা আলাদা করবে, এটা মেডিকেল সায়েন্সে একেবারে ইম্পসিবল। যে জায়গাটা থেকে এখন কথা বলবো সেটা হচ্ছে যে কেন এটা অপপ্রচারটা হচ্ছে। আমার যেটা মনে হয় এই জায়গাটা একটা শুরু হওয়া করা দরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা একটা তদন্ত করা দরকার। আমি যতদূর বুঝলাম যে তার বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে, সেটা পলিটিক্যাল জায়গা থেকেই লেগেছে যেটা মনে হলো। এবং আমি একটা জায়গায় দেখলাম ছাত্রলীগের একটা জায়গা থেকে একজন লোক তার বিরুদ্ধে লেগেছে। একটা জায়গায় পড়লাম, কিছু জায়গায় পড়লাম তার ব্যক্তিগত ক্লেশ, কোথাও কোথায় পড়লাম জমি সংক্রান্ত বিষয়, রাস্তা সংক্রান্ত বিষয়, নানান কিছু। আমার যেটা মনে হয়, আমি একজন ডাক্তার হিসেবে বলবো এবং একজন মানবিক, এই ধরনের কাজ কিন্তু সবাই করতে পারে না। এটা খুবই চমৎকার একটা কাজ। হয়তো 19-20 এদিক ওদিক একটু সমস্যা থাকতে পারে, কিন্তু এটার জন্য তাকে একেবারে কাঠগড়ায় দাঁড়ানো, তাকে একদম ফেসবুকে ট্রল করা, তাকে হেনস্থা করা, তাকে তার সম্পর্কে অনেক কিছু লেখা, আমার মনে হয় এখন এটা সময় আসেনি। যদি কোনো অভিযোগ হয় এটা তদন্ত হোক, সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা থেকে তদন্ত হোক, তারপরে আপনারা তাকে যা খুশি বলেন। এখনই আমার মনে হয় তার সম্পর্কে খারাপ কথা বলার সময় আসেনি। হুজুগে না চলে, ইমোশনালি না হয়ে বিষয়টা আসলে বাস্তবসম্মত কিনা সেটা নিয়ে চিন্তা করবেন। আমি আবার বলছি, ওই রকম আশ্রমে কিডনি আলাদা করে বিক্রি করা এটা মেডিকেলীয় সায়েন্স থেকে কোনোভাবেই সম্ভব না। যদি তার কোনো দোষ ত্রুটি থাকে সেটা তদন্ত সাপেক্ষে একসময় বের হয়ে আসবে। আপনার এত দ্রুত তাকে আসলে অভিযুক্ত করিয়েন না, কারণ এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে। তার যে কাজ, তার পিছনে লোক লেগে গেছে। নিজে চেষ্টা করেন কিছু করার জন্য, যারা করছে তাদেরকে অনুপ্রাণিত করেন, তাদের সহযোগিতা করেন। সেটাও যদি করতে সম্ভব না হয় তাদেরকে অন্তত দোষারোপ। এই ডক্টরের কথা শুনে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কতটা যুক্তিসম্মত। আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এমন নয় যে জিনিস খুলে বাজারে নিজে বিক্রি করে দরদাম করবে। এগুলো খুলতে অনেক অস্ত্রপাতি লাগে। ডাক্তারের কথা শুনে বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের মতামত জানাবেন। আর আমরা হচ্ছে বাঙালির কিছু পারি